সেলাই মেশিনে ২-৩টা সুতা একসাথে করে খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তো উপরে যে সুতা সেট করার সিস্টেমটা একই। কোনো একটা সুতা যেভাবে সেট করতে হয় উপরে ২-৩টা সুতার ক্ষেত্রেও ঠিক একইভাবে সেট করতে হবে। টেনশনটা শুধু একটু ঠিক করে নিতে হবে। যদি টাইট মনে হয় তাহলে একটু লুজ করে নিবেন। আর নিচের ববিনে একই রকমভাবেই সুতা সেট করতে হবে। আগে যেরকম থাকবে সেরকমই একটা সুতা দিয়ে সেট করে নিতে হবে। আর সূচ আমি এখানে 18 নাম্বার ব্যবহার করেছি। নরমাল যেই ম্যানুয়াল সেলাই মেশিন সেই সেলাই মেশিনে 18 নাম্বার সূচ ব্যবহার করলে আপনারা সব সেলাই করতে পারবেন। জামা কাপড়ের ক্ষেত্রে বা মোটা কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে মানে এটা মাল্টি বলতে পারেন কাজ করে। আর অন্যান্য 16 নাম্বার সুচটা শুধুমাত্র জামাকাপড় সেলাইয়ের জন্য মানে ২-৩টা লেয়ারের জন্যই কাজ করে আরকি। তো সেক্ষেত্রে আপনারা 18 নাম্বার ব্যবহার করলে সব সেলাই করতে পারবেন। আর ইলেকট্রিক সেলাই মেশিনেও সিস্টেমটা একই রকম। সুচ আমি আসলে ইলেকট্রিক সেলাই মেশিনে চেঞ্জ করিনি। যেটা দেওয়া ছিল মেশিনের সাথে সেটা দিয়েই করেছিলাম। সেই ভিডিওটাও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাপড়ের নিচে আমি এখানে সাদা যে পেপারটা লাগিয়েছি এটা হচ্ছে ফিউজিং পেপার। এটা দোকানে গেলেই পাওয়া যায়। ৳২০ মতো গজ নিবে হয়তো, খুব বেশি দাম না। তো এটা ফিউজিং পেপার বললেই দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে কোনো কিছু না লাগালেও চলবে, অথবা আপনারা যে বক্রম থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে চারিদিক দিয়ে একটা লেস লাগিয়ে নিচ্ছি। আর এই সেলাইয়ের মাধ্যমে আপনারা বাচ্চাদের জামা বা ফতুয়াতে ডিজাইন করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। অথবা বাচ্চাদের যে কাঁথা বা বড়দের কাঁথাও কিন্তু নকশি কাঁথার মতো করে সেলাই করে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।